এই হচ্ছে মোটামুটি জেনারেল ম্যাথের ওভারঅল বিষয়। তো দেখা যায় যে এই মানে মোটামুটি তোমরা এগুলো না জানার কারণে মানে একটা গোছালো প্রিপারেশনের অভাবে তোমরা কিন্তু পরীক্ষায় খারাপ করে আসো। তো আমাদের সাথে থাকো তোমরা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা। তো টেস্ট পরীক্ষার সাধারণ গণিতের মান বন্টন এবং পাশাপাশি বোর্ড পরীক্ষারও একই মান বন্টন নিয়ে আমরা আলোচনা করব। দেখি আসলে যে সাধারণ গণিতে কিন্তু মান বন্টনটা চেঞ্জ হয়েছে 26-26 ব্যাচ থেকে, কিন্তু তখন শর্ট সিলেবাস ছিল। তো এখন তোমাদের সম্পূর্ণ বই। তো দেখো তোমরা সবাই জানো যে ভাইয়া মান বন্টনটা হচ্ছে যে সিকিউ সৃজনশীল প্রশ্ন ছিল আগে 70, এখন হচ্ছে 50 হয়ে গেছে, অর্থাৎ 50 শর্ট কোশ্চেনে। ওই যে এখানে তোমার দুইটা ঘাটতি ছিল সৃজনশীল 20 মার্ক, সেই 20 মার্ক কিন্তু শর্ট কোশ্চেন অ্যাড হয়েছে। তাহলে এই যে 70 আর বাদ বাকি এমসিকিউ, তাহলে এমসিকিউ তোমার হচ্ছে 30। তো এই মোট দাঁড়ালো 100। তো এখন খেয়াল করো, এই যে এমসিকিউ 30টার জন্য 30 মিনিট, ওকে। আর বাদ বাকি থাকলো হচ্ছে তোমার এই যে 70 মার্ক অ্যান্সার করার জন্য তোমার সময় থাকলো কত, এত আওয়ার, 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট। তাহলে একটার জন্য ধরো তোমার 20 মিনিট প্লাস এরকম। পাশাপাশি ওই ধরলাম আর কি যে শর্ট কোশ্চেনে কিন্তু তোমার 10টা দিতে হচ্ছে, বুঝছো? 10টা অ্যান্সার করতে হচ্ছে 15টা থেকে। তাহলে আমরা একটু বিস্তারিত যাই, যে এই পাঁচটাতেই ধরো দেখাই দিই এখানে যে ভাইয়া সিকিউ এর জন্য তোমার দেখো 8টা প্রশ্ন থেকে 5টা দিতে হবে। আচ্ছা, শর্ট কোশ্চেন হচ্ছে তোমার থাকবে 15টা, এর থেকে দিতে হবে মাত্র 10টা, অর্থাৎ 5টায় কিন্তু বেশি থাকবে। আর এমসিকিউ এর 30টার জন্য 30টাই, এখানে কোনো অপশন নাই, ঠিক আছে? আচ্ছা, এখন একটু সতর্কবার্তা দেই তোমাদের। সিকিউ এ মোটামুটি এসকিউ মিলে পাস করা যায়, কিন্তু জেনারেল ম্যাথে ম্যাক্সিমাম কিন্তু এটাতে অকৃতকার্য হয় এমসিকিউ এ। কেন? কারণ হচ্ছে ধরো ওই 30 মিনিটের মধ্যে 30টা এমসিকিউ দেওয়া যায় না। গণিতের ক্ষেত্রে অঙ্ক থাকে, বহুপদী থাকে, হুম, আবার পাশাপাশি কিছু জটিল কোশ্চেন থাকে, এই জন্য একটু ওইখানটাতে অ্যান্সার করতে একটু কষ্ট হয়। আচ্ছা যাই হোক, শোনো তাহলে এখন আমরা বিস্তারিত যাব যে কোন বিভাগ থেকে কয়টা প্রশ্ন হতে পারে এবং তোমরা কিভাবে অ্যান্সার করবে। তো দেখো, এটা 4টে পার্ট, কিন্তু 4টে পার্ট। একটা হচ্ছে তোমার বীজগণিত দিয়ে শুরু হয়, তাহলে বীজগণিত, বীজগণিত একটা পার্ট। তারপরে হচ্ছে তোমার জ্যামিতি, জ্যামিতি এটা একটা পার্ট। তাহলে এটা ক বিভাগ, এটা ধরো খ। আর গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি, তাহলে ত্রিকোণমিতি পরিমিতি, পরিমিতি এটা একটা পার্ট। আর লাস্টে হচ্ছে পরিসংখ্যান, এটা একাই একটা পার্ট, বুঝছো? তো এখন দেখো যে আসলে তোমাদের অধ্যায় কিন্তু টোটাল 17টা, তোমরা জানো তাই না? 17টা অধ্যায় যদি হয়, তাহলে এখান থেকে ভাইয়া একটা অধ্যায় আছে 17 নম্বর অধ্যায়, এটা একটা গেল। এখন এই জায়গায় আছে 3টা অধ্যায় আছে, কোনটা? 9, 10 আর হচ্ছে তোমার 16। আচ্ছা, এই যে 9-10 মিলে ত্রিকোণমিতি, এটা মিলে হচ্ছে পরিমিতি, তাহলে এটা দুইটা মিলে হচ্ছে ত্রিকোণমিতি, আর এটা একটা হচ্ছে, এটা হচ্ছে পরিমিতি, এটা হচ্ছে পরিমিতি। এখন দেখো জ্যামিতি পার্ট কিন্তু ভাই একটু বড়, কেমন? সেটা হচ্ছে যে 6 নম্বর অধ্যায়, 7 অধ্যায়, 8 অধ্যায়। আচ্ছা, এই তিনটা একটা পার্ট। আর এখানে আবার আছে তোমার 14 অধ্যায়, 15 অধ্যায়। বেশ, তাহলে আমরা এখন এইদিকে আসি। তাহলে দেখো তো কয়টা অধ্যায় মোট গেল, যে ভাই এই জায়গায় গেছে 4টা, এখানে 4টা, টোটাল হচ্ছে 8টা অধ্যায় গেছে। 17টা থেকে 8 বাদ দাও, সরি, দেখো এখানে 5টা 3 8টা 9টা, 9টা চলে গেছে। তাহলে এখানে বাকি থাকে তোমার কিন্তু 8টা অধ্যায়। এই 8টা অধ্যায় এখানে আসবে, এখানে টোটাল হচ্ছে 8 অধ্যায়, 8। তাহলে 8টা অধ্যায়ের মধ্যে 1 থেকে 5 অধ্যায় হচ্ছে এটা বীজগণিত, তোমরা জানো। 1 থেকে শুরু করে 1 2 3 4 5, তাহলে এটা বীজগণিত পার্ট। আচ্ছা, আবার ওইদিকে শুরু হয়েছে তোমার কত থেকে বলো তো? 11 12 13, এই। তো এখন আমি বলে দিব যে কোন অধ্যায়টি ইম্পর্টেন্ট এবং প্রশ্ন কিভাবে সিকিউ আসতে পারে। এখন শর্ট কোশ্চেন এবং এমসিকিউ এর জন্য দেখো সবই পড়তে হবে, বেসিক মোটামুটি থাকতে হবে, কিন্তু সিকিউ এর জন্য বলা যায় যে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে। তো দেখো এখান থেকে কিন্তু আবার একটা বলে দেই যে তোমার দুইটা করে প্রশ্ন হবে, এখান থেকে দুইটা প্রশ্ন সিকিউ, দুইটা সিকিউ, দুইটা সিকিউ, দুইটা সিকিউ,
এখন প্রশ্ন হলো, এই যে তুমি 8টা যে তোমার সিকিউ প্রশ্ন আসবে, 8টা থেকে যে কোনো 5টা সিলেক্ট করতে হবে। অর্থাৎ প্রত্যেক বিভাগ থেকে তো একটা করে নিতে হবে, পাশাপাশি ওই একটা তুমি যে কোনোটা থেকে দিতে পারো। তো এখন কথা হলো, অনেকে তোমার হচ্ছে এই যে এটা চুজ করতে যায় পরিসংখ্যান। পরিসংখ্যান যদি তোমার বিন্যস্ত ডাটা আসে বা বক্সের মাধ্যমে আসে, তাহলে ওখান থেকে 2টা দিলে তো প্রবলেম নাই, দিতে পারো। আর যদি দেখো অবিন্যস্ত ডাটা আসে, তখন একটু প্রবলেম হবে কোথায়, সময় মিলাতে পারবা না। অর্থাৎ ওই জায়গাতে তোমার দেখা যাচ্ছে 1 ঘন্টার মতো চলে যাবে 2টা সিকিউ অ্যান্সার করতে। তো যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই ওখান থেকে চুজ করবা না। তা আমি এখানে অপশনাল হিসেবে একটা রেখে দিচ্ছি, যে পরিসংখ্যান থেকে তোমরা একটা দিলা শিওর এখান থেকে, তাহলে এখান থেকে তো একটা দিতেই হবে, এখান থেকে একটা সিকিউ দিতে হবে। আচ্ছা, এখন কথা হলো ত্রিকোণমিতি ও পরিমিতি, এখান থেকে 2টা প্রশ্ন আসবে, যেহেতু পড়াশোনাও কম এই জায়গাতে। অর্থাৎ 9-10 মিলে হচ্ছে তোমার একটা আসবে, আর 16 অধ্যায় থেকে একটা আসবে, পরিমিতি থেকে একাই একটা আসবে। তো এখানে 10 ইম্পর্টেন্ট অধ্যায়টা একটু কম ইম্পর্টেন্ট, এটা তুমি স্কিপ করতে পারো চাইলে, কিন্তু আবার মিলায়ও দিতে পারে 9-এর সাথে, বুঝছো, এটার সাথে মিলায়া দিতে পারে। তাহলে এই 2টা মিলে একটা প্রশ্ন হবে, আর 16টা অধ্যায় থেকে একটা প্রশ্ন হবে। তো এখন এই 16 অধ্যায় থেকে কিন্তু সহজ প্রশ্ন হয়, পারা যায়। 9-10টা ইম্পর্টেন্ট কেন, কারণ হায়ার ম্যাথেও তোমাদের দেখবা যে ত্রিকোণমিতি একটা বিশাল পার্ট আছে, এইটা পড়ে রাখলে ওইটাতে অনেক সুবিধা হবে। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা এখান থেকে ধরো একটা সিকিউ তো দিতেই হবে, একটা ধরো দিলাম, বাদ বাকি ওই একটা পরে আসবো যে কোনটা থেকে দিলে সুবিধা হচ্ছে। এখন দেখো, জ্যামিতির বিষয়টা একটা বিশাল পার্ট, এটা থেকে 2টা প্রশ্ন হবে। তবে একটা জিনিস বলা যায় এই জায়গা থেকে, যে সম্পাদ্য থেকে একটা আসবে, আর উপপাদ্য থেকে একটা আসবে। এখন এই যে এইটা হচ্ছে সহজ। কেন সহজ, এটার পড়াশোনাটা কম। এই যে তোমার সপ্তম অধ্যায় আছে না, এখানে ত্রিভুজ এবং চতুর্ভুজ রিলেটেড সম্পাদ্য থেকে আশা করা যায় যে তোমার একটা সিকিউ কমন পাবে। আর যদি না পাও, তাহলে যে বৃত্তে থেকে, বৃত্তর এখানে বৃত্তর পার্ট থেকে তোমার একটা সম্পাদ্য এখানে অ্যাড করে দিতে পারে। এটাই, এর চাইতে কঠিন প্রশ্ন হওয়ার কোনো পসিবিলিটিস নাই। উপপাদ্যের ক্ষেত্রে দেখো অনেক সম্ভাবনা, যে এখান থেকে হয় 6 অধ্যায় থেকে একটা প্রশ্ন হবে, অথবা বৃত্ত থেকে একটা হতে পারে ইম্পর্টেন্ট, আর এইদিকে হচ্ছে 14-15, 14+15 এখান থেকে একটা হতে পারে, বুঝছো। এটা একটু কম ইম্পর্টেন্ট। আমি যদি বলি ইম্পর্টেন্টটা হচ্ছে যে এটা হচ্ছে 3 স্টার, এটা 2 স্টার, আর নিচেরটা কোনো স্টারই নাই। অর্থাৎ এখান থেকে চাইলে আসতে পারে, নাও আসতে পারে। আচ্ছা, গেল। তাহলে এখান থেকে ধরো আমরা এখান থেকেও একটা সিকিউ দিলাম, কোনটা দিলাম, ধরো এই সম্পদ্যটা। এখন এই জায়গায় আসে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখো, সাধারণ গণিতের প্রশ্নের ক্ষেত্রে একটা জিনিস সবসময় টিচাররা মাথায় রাখে, যে একটা প্রশ্ন যেন সব স্টুডেন্ট করতে পারে। ওখান থেকে বলা যায় এই যে 2 অধ্যায় থেকে একটা শিওর প্রশ্ন হবে এখান থেকে, বুঝছো, এখান থেকে একটা শিওর প্রশ্ন হবে। সেট ও ফাংশন, এখান থেকে অন্য কোনো দেওয়ার অপশন নাই, মানে অন্য অধ্যায়ে কোনো কম্বাইন্ড করার অপশন নাই। আর এই 3 অধ্যায় থেকে এটা ইম্পর্টেন্ট, এই 3। তো এখানে বলা যাচ্ছে এই 2 এবং 3 অধ্যায় পড়লে হয়ে যাচ্ছে, কিন্তু কথা আছে, কথা হলো এই যে 2-এর সাথে তোমার মিক্স করে দিতে পারে সেট ফাংশনের সাথে 1 এবং 4, বুঝছো। তাহলে 2 অধ্যায়ের সাথে এটা যোগ হতে পারে কত, 1 অধ্যায় এবং 4 অধ্যায় সূচক লগারিদমের একটা প্রশ্ন আর কি, জাস্ট নাম্বারটা, বুঝছো, 6 মার্ক ওখান থেকে আসবে। আচ্ছা, 5 এবং 11 নম্বর অধ্যায় পড়ার দরকার নাই, এখান থেকে প্রশ্ন হবে না, এখান থেকে সিকিউ প্রশ্ন হবে না। 5-11 বলতে 12 আর কি, 2 চলক বিশিষ্ট সমীকরণ এটা। আচ্ছা, এখন কথা হলো, এই যে 3 অধ্যায়ের সাথে মিক্সড করে দিতে পারে তোমার, 3 অধ্যায় থেকে মিক্সড করে দিবে একটা প্রশ্ন, জাস্ট 11 অধ্যায়ের একটা প্রশ্ন দিতে পারে, আর এইদিকে 13 অধ্যায়ের একটা প্রশ্ন দিতে পারে, কথা বুঝছো। তাহলে এই যে এটা থেকে 6 মার্ক কমন পাবে, 6 মার্ক, এখান থেকেও 6 মার্ক। এখন প্রশ্ন হলো, ভাইয়া মানে এই জায়গাতে একটু কমপ্লেক্স আছে, অর্থাৎ অনেক পড়াশোনা। তাহলে তুমি যদি এখন, আমরা তো প্রত্যেক বিভাগ থেকে একটা দিলাম, ধরো এখান থেকে সেট ফাংশনটা দিলাম, এখান থেকে সম্পাদ্য দিলাম, এখান থেকে হয় পরিমিতি দিলাম বা ত্রিকোণমিতি দিলাম, ওখান থেকে একটা দিলাম। এখন আর একটা চুজ করা, যারা খারাপ স্টুডেন্ট, অর্থাৎ নিজেকে দাবি করো যে ভাই আমি পড়াশোনা করি নাই, সবসময় ফোনের উপরে আসি, তাহলে তারা ধরো এখান থেকে আরেকটা চুজ করতে পারো।
আরেকটা তাদের অপশন। যারা মোটামুটি ভালো স্টুডেন্ট তাদের জন্য অপশনের শেষ নাই, তারা এই অপশনটা ইগনোর করতে পারে যে 2 অধ্যায় থেকে ভাই আমরা উপপাদ্য দিব না, বাদ বাকি এটাও তারা দিতে পারবে, এটাও তারা দিতে পারবে। কারণ কি, সব অধ্যায় জানা থাকলে হয়ে যাচ্ছে। তাহলে এখন মূল প্যারাটা থাকতেছে তোমার কোথায়, এই যে এমসিকিউ এবং শর্ট প্রশ্ন। তাহলে এটার জন্য কি করতে হবে সেটা বলি। এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেন। তো এই যে শর্ট কোশ্চেন যে এক্সট্রা তথ্যটা মানে একটা বিষয় অ্যাড হয়েছে, তো এটা আসলে কিন্তু তোমার দেখো গতবারের প্রশ্ন বিশ্লেষণ থেকে দেখা গেছে এই যে সিকিউ এর যে ক আছে না, এটাই ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসছে সিকিউ এর ক। এটার জন্য আলাদা কোনো বই পড়া বা কিছুই দরকার নেই, জাস্ট হচ্ছে তোমার সিকিউ এর বেসিকটা দরকার। আর এই যে শর্ট কোশ্চেন, অর্থাৎ শর্ট কোশ্চেন পারার জন্য সৃজনশীলের ক যেটা আছে ওইটা দরকার। এবং পাশাপাশি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে এই যে ক এর সাথে সাথে এই যে এমসিকিউ যে প্রশ্নগুলো হয়, এখান থেকে জাস্ট বড় বড় প্রশ্ন যেগুলো আছে একটু তথ্যবহুল আর কি প্রশ্ন যেটা, সেখান থেকে ওইগুলো পড়লেই হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি জেনারেল ম্যাথের ওভারঅল বিষয়। তো দেখা যায় যে এই মানে মোটামুটি তোমরা এগুলো না জানার কারণে মানে একটা গোছালো প্রিপারেশনের অভাবে তোমরা কিন্তু পরীক্ষায় খারাপ করে আসো। তো আমাদের সাথে থাকো তোমরা ইনশাল্লাহ। সাধারণ গণিত, উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান প্রিপারেশনে যতটুকু যা হেল্প দরকার আমরা জোয়ার ম্যাথের পক্ষ থেকে নিয়ে আসার চেষ্টা করব। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। তোমাদের সামনে বিস্তারিত সাজেশন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।